ভিজুয়াল ডিজাইনের মধ্যে ভিজুয়াল ডিজাইনটা করতে গেলে আমার যে কাজটা করতে হবে, ফার্স্টে স্কেচ করতে হবে, আঁকতে হবে, বিকল্প নেই। মানে আমি হচ্ছে প্রমাণ, যেটা হচ্ছে স্কেচ ছাড়া যদি যখন কোনো ডিজাইন করছি, এটা হচ্ছে ক্লায়েন্টের কোনো না কোনো কী করতে হয়েছে, কথা শুনতেই হয়েছে যে আবার চেঞ্জ করো, আবার চেঞ্জ করো, আবার চেঞ্জ করো। আমি স্কেচ করে ক্লায়েন্টকে দেখাইলাম, এটা হচ্ছে কি প্রত্যেকটা জিনিস কোন জায়গায় কী হবে না হবে আমি কী দিলাম, লিখে দিলাম যে এই জায়গায় এইভাবে হবে। যদিও এটা মিউজিক রিলেটেড অ্যাপস না, মানে এই স্কেচটা মানে স্কেচ করতে হবে, এটা আপনাদের বোঝানোর জন্য স্কেচটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাকে কী করতে হবে, সেটা হচ্ছে আমার ওয়্যার ফ্রেম মেক করতে হবে। স্কেচ এবং ওয়্যার ফ্রেমের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে স্কেচটা হচ্ছে আপনি এঁকে গেলেন, আর ওয়্যার ফ্রেমটা হচ্ছে ভিজুয়াল ডিজাইনে কোনটা কত পিক্সেল হবে, ঠিক সেই পিক্সেল অনুযায়ী আপনার প্রত্যেকটা জিনিসকে সেট করা আর একটা ডেমো বানানো। পার্থক্যটা বুঝতে পারছেন? স্কেচ এবং ওয়্যার ফ্রেমের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? ওয়্যার ফ্রেম করার আসলে উদ্দেশ্যটা কি, যেন আমি কুইকলি ভিজুয়াল, মানে খুব তাড়াতাড়ি ভিজুয়াল ডিজাইনটা করতে পারি, ঠিক আছে। আমার লেআউটের যে মানে বর্ণনাটা, সেটা যেন আমি খুব সহজে বুঝতে পারি, এই এবং ইনফরমেশনগুলো যেন সহজে সাজাইতে পারি। এই টোটাল জিনিসগুলো করার উদ্দেশ্য হচ্ছে কি, আমাকে মানে পিক্সেল পারফেক্ট করার জন্য হচ্ছে আমি কী করবো, ওয়্যার ফ্রেম সাজাবো। ওয়্যার ফ্রেম যখন করে ফেলবো, তখন আমার প্রোটোটাইপ করতে হবে। প্রোটোটাইপ হচ্ছে যে অ্যাপসটা আপনি রান করাবেন যখন মোবাইলে, তখন এটা আপনি ডিরেক্টলি একটা কাগজে প্রিন্ট করে করে প্রত্যেকটা ফাংশন কী করবেন, নিয়ে আসবেন। এই ঠিক যেভাবে করা হয়েছে, প্রত্যেকটা ফাংশনের বর্ণনা অনুযায়ী দিয়ে আমাকে বলবেন, এই যে নাসির সাহেব, এটা তো এই অ্যাপসের জন্য করা হয়েছে, দেখেন তো আপনি ইউজ করতে পারতেছেন কিনা। আমার কথাটা বুঝছেন? এই জন্য আমি প্রোটোটাইপ করবো, ঠিক আছে। মানে প্রত্যেকটা জিনিসকে একদম ফাংশনালি আবার কি বুঝাই দেওয়া, যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। এই জিনিসটা আমাকে অবশ্যই করতে হবে, কারণ আমার কোনো একটা জিনিস মিসিং হইলে, কোনো একটা বিষয় মিসিং হইলে কিন্তু আমার ভিজুয়াল ডিজাইনটা আবার শুরু থেকে করতে হবে। মানে যে ইন্টারফেসটা আমরা করবো আর কি, সেই ইন্টারফেসটা আমাদের আবার কী করতে হবে, শুরু থেকে করতে হবে। এই জন্য আমরা এই ধাপগুলো অতিক্রম করে আমরা আমাদের কাজটা করব। আচ্ছা, তারপর এটা যখন হয়ে যাবে, প্রোটোটাইপ যখন হয়ে যাবে, ডেমো, এটা হচ্ছে ডেমো, ডেমোটা যখন হয়ে যাবে, এবার আমরা নজর দিব ইউজার ইন্টারফেসের দিকে। সবগুলো কাজ অতিক্রম করে এসে আমি কী করলাম, ফটোশপের মাধ্যমে অথবা ইলাস্ট্রেটরের মাধ্যমে আমি কী করলাম, এটা ইন্টারফেসটা বানাইলাম, ইউজার যেটা আমরা ইউজ করব। আমার কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, এই ইউজার ইন্টারফেসটা যখন ডিজাইন হয়ে যাবে, তখন আমাদের কি কাজ, একজন ইউএক্স ডিজাইনার কিন্তু এই পর্যন্ত করে না, মানে আরও ব্যাপক, টোটাল কাজটাই বাকি রয়ে গেছে এখন পর্যন্ত। সে ইউজার ইন্টারফেস মানে ইউআই ডিজাইনার, এই জিনিসটা যে ডিজাইন করবে সে হচ্ছে ইউজার মানে ইউআই ডিজাইনার। ইউআই ডিজাইনার এর আগেরটা নাও করতে পারে, শুধু ওয়্যার ফ্রেমের কাজ করে, এরকম এটা নিয়েও পেশা আছে, ঠিক আছে। এটা আরেকজনে করে দিতে পারে, স্কেচ আরেকজনে করে দিতে পারে, ঠিক আছে। বাকি চিন্তাগুলো ইউজার রিসার্চ আরেকজনে করে দিতে পারে, ইনফরমেশন আর্কিটেক্ট আরেকজনে করে দিতে পারে। প্রত্যেকটার আলাদা আলাদা প্রফেশন আছে, কিন্তু ইউএক্স ডিজাইনার হচ্ছে সে আবার সবগুলোই করতে হয়, সবগুলোই জানতে হয়। আচ্ছা, আমরা যখন ইন্টারফেস থেকে গেলাম, ইউজার ইন্টারফেস থেকে গেলাম, তখন এবার আমাদের শুরু হবে ইউএক্স ইঞ্জিনিয়ারিং। মানে আমি এবার অ্যাপসটা ডিজাইন করে আমি দিব যারা হচ্ছে ডেভেলপ করবে। আমরা জানি মজিলা ওএসের জন্য, মানে ওএসের অ্যাপস ডেভেলপের জন্য মেবি এই তিনটা বিষয় দরকার হয়, HTML5, CSS3 আর জ্যাগুয়ারি, জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা জিনিসের বাইরে দরকার হয় না, মানে PHP এগুলো শিখতে হয় না, অনেক ইজি হয়ে গেছে। তাহলে এটা পাঠাবে ইউএক্স ইঞ্জিনিয়ারের কাছে, সে কী করবে, ডেভেলপ করবে, মানে এই টোটাল অ্যাপসটা কী করবে, ডেভেলপ করবে। ডেভেলপ করার পর এবার পাঠানো হইব, সে দেখাবে ইউজেবিলিটি টেস্টিং, মানে এটা আসলে কতটুকু ব্যবহারযোগ্য, এই জিনিসটা কী করতে হবে, টেস্ট করতে হবে। তার আমরা যদি রিয়েলি আমার অ্যাপসটা সাকসেস হইতে হয়, আমার গোল যদি, আমার যদি টার্গেট কী হয় মানে পূরণ করতে, আমাকে কী করতে হবে, এই জিনিসটা টেস্ট করতে হবে, ঠিক আছে। টেস্ট করার পর আমার আসলে কোন কোন জায়গায় আমার দ্বিধাদ্বন্দ্ব লাগবে, এই জিনিসগুলো নোট করতে হবে, আসলে কী কী চেঞ্জ আনতে হবে, এই জিনিসটা নোট করতে হবে। তারপর কত ইজিলি, তার চেয়ে কত ইজিলি আবার এটা গ্রাহকের কাছে পৌঁছানো যায়, এই জিনিসটা আমার নোট আউট করতে হবে। নোট আউট করে এটা কীভাবে নোট আউট করবো, এটা হচ্ছে অ্যাপসটা আমরা পূর্ণাঙ্গ রান করার মানে আগে আমরা কয়েকজনকে দেখাবো যারা এক্সপার্ট, তারা কী করবে, এই জিনিসটা টেস্ট করে বলবে যে এই জিনিসটা কী করো, চেঞ্জ করো, এখানে এখানে মানে কিছু কনফিউজ মনে হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস কী করতে হবে, এদের যে জিনিসটা, এদের যে ফিডব্যাকটা, এই ফিডব্যাকটা আপনাকে মূল্যায়ন করতে হবে, আপনি মূল্যায়ন করতে হবে এই জিনিসটা। কেননা ওরা হচ্ছে ইউজার, আপনিও ইউজার, কিন্তু এরা মেইন ইউজার, মেইনলি ইউজার আপনার অ্যাপসটা।
ঠিক আছে, ওরা যে মূল্যায়ন যেভাবে মূল্যায়ন করবে সেভাবে আপনাকে কি করতে হবে, আবার চেঞ্জ আনতে হবে। আচ্ছা, এবার সবকিছু হয়ে গেল, আমাদের যে জিনিসটা এবার অ্যাক্সেসিবিলিটি। ঠিক আছে, এই অ্যাক্সেসিবিলিটিটা কি, আমি আমার যে মিউজিক রিলেটেড অ্যাপসে আমি কি করলাম, একটা সার্চের একটা অপশন রাখলাম যে আমাকে কি করা হবে, মিউজিক সার্চ করা হবে। এখন আমি সুন্দর করে এত বড় করে ভিজুয়াল ডিজাইনে এই জায়গায় আমি ওই যে দেখেন সার্চের একটা আইকন দেওয়া আছে না, একদম এই পাশে এই সার্চের আইকনটা দেওয়া আছে। আমি যখন এটাতে ক্লিক করব নিও অনেক বড় করে লেখা আসছে সার্চ, কারণ যে জায়গায় টেক্সটটা ইনপুট করব সেই বক্সটা অনেক ছোট। তাহলে এটা কি মানে অ্যাক্সেসিবল হইলো? অ্যাক্সেসিবল হইলো না, এই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে। ডিজাইনার শুধু এতটুকু করে দিয়েছে, ঠিক আছে, সে বলে দিবে যে এখানে একটা সার্চ অপশন থাকবে, ঠিক আছে, পপ আপ শুরু করবে হয়তো। তখন আমি যখন পপ আপটা শুরু করবো এখানে লেখা থাকবে, দেখা যাবে সার্চের যে বাটনটা যেখানে ক্লিক করতে বলা হবে সেটা অনেক বড়, বাট যেখানে টেক্সটটা ইনপুট করতে দেওয়া হবে সেই ইনপুট বক্সটা অনেক ছোট। এই যে বিষয়টা, এই বিষয়টা আমাকে কি করতে হবে, অবশ্যই নিশ্চিত করতে হবে যেন এরকম না হয়। আচ্ছা, সর্বশেষ যে জিনিসটা আমাদের করতে হবে, অ্যানালাইটিক করতে হবে। আমি অ্যাপস বানাই বললাম, মার্কেটে ছেড়ে দিলাম অ্যাপসটাই। এইবার আমাকে দেখতে হবে আমার অ্যাপসে কি কি ফাংশন আছে, অডিও, ভিডিও, অনেক অডিও আমার অ্যাপস দ্বারা চলতেছে। এটার কোনো রিপোর্ট যদি আসার ব্যবস্থা থাকে, ধরেন রিপোর্ট আসলো, আমি একটা পরিসংখ্যান বের করলাম যে কতজন ইউজ করছে, কারা ইউজ করছে, এই পরিসংখ্যানটা আমার কি করতে হবে, অবশ্যই বের করতে হবে কারা ইউজ করছে, কেন ইউজ করতেছে। আচ্ছা, আমার 5টা ফাংশন আছে অ্যাপসের মধ্যে, এই ফাংশনটা কেন ইউজ বেশি হচ্ছে, এই ফাংশনটা কেন ইউজ কম হচ্ছে। শুধু ডিজাইনারের কাজ না, পরিসংখ্যান স্টুডেন্টদেরও এখানে কাজ আছে। ঠিক আছে, যারা পরিসংখ্যান স্টুডেন্ট এদেরও এখানে কি আছে, কাজ আছে। পরিসংখ্যান বের করতে হবে যে আসলে কি টোটাল বিষয়টা আসলে আমাকে কত সহজে মানে মানুষের সামনে উপস্থাপন করা যায়, এর জন্য আমাকে এই পরিসংখ্যানটা বের করতে হবে। কেন আমার এটা দ্বারা অডিও বেশি চলতেছে, ভিডিও চলতেছে না কেন, ভিডিওর কোনো ফরম্যাটে আমার কোনো সমস্যা আছে কিনা, আমার কোনো ফরম্যাট সাপোর্ট করতেছে না, এরকম কোনো বিষয় আছে কিনা, এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, আবার বের করতে হবে। বের করার পর আপনার গ্রাহক থেকে যে ফিডব্যাক আমরা নেব, ফিডব্যাক নেওয়ার পর এই ফিডব্যাকের একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে এই জন্য যে দেখা যাবে কেউ আপনাকে, আপনার তো আবার কম্পিটিটর আছে, তারা কি করবে, আমার লাগে আপনার ফিডব্যাক দিয়ে রাখবে খুব খারাপ। ঠিক আছে, এইগুলোর মধ্যে ব্যালেন্স এনে আপনার যে অ্যাপসের সাথে ব্যালেন্স করতে হবে যে আসলে স্পামারদের থেকে শুরু করে আপনার যারা আবার হাইলি ফিডব্যাক দিতেছে প্রত্যেকটা কতটুকু সত্যতা, এই জিনিসগুলো আপনার কি করতে হবে, যাচাই করতে হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া দরকার হবে যে আবার কি কি চেঞ্জ করা দরকার। তখন আপনি আবার কি করবেন, আবার চেঞ্জে যাওয়ার পর আবার চিন্তা করবেন কিভাবে আসলে ইজি হয়। টোটাল এই টার্মসটা হচ্ছে কি একটা ইউএক্স এর টার্মস। এটাই ছিল আজকে ইউএক্স পর্যন্ত, মানে ইউএক্স এর উপর আমার কথা। আমি ইউএক্স এর উপর যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে একটু করতে পারেন প্লিজ। অবশ্যই। না, তিনটা তো তিনটার জন্য হয়। আপনি হচ্ছে HTML কেন হয়, HTML হচ্ছে তাকে দেখাই দেওয়ার জন্য। CSS দ্বারা কি করবেন, ডিজাইন করবেন। জাভাস্ক্রিপ্ট দ্বারা কি করবেন, সে ফাংশনালি কাজগুলো করবে। প্রত্যেকটাই দরকার, মানে কোনোটা ছাড়া না। ঠিক আছে, আচ্ছা এই দিক থেকে কেউ জানে কথা বলছে না, ডিজাইন করার জন্য কোনটা বেশি ভালো হবে, ফটোশপ নাকি এলিমেন্ট? মানে ফটোশপ নাকি ইলাস্ট্রেটর, এই তো ইলাস্ট্রেটর না হলে এলিমেন্ট কোনটা ইউজ? অবশ্যই আমি হচ্ছে মানে করি ফটোশপ। আর এর আগে হচ্ছে ওয়্যারফ্রেম বানানোর জন্য আরো 2টা সফটওয়্যার আছে, পেন্সিল আছে মেবি, তারপর বালসামিক হচ্ছে আমার কাছে বেটার। হ্যাঁ, স্কেচের জন্য বালসামিক দ্বারা অনেক সহজে আঁকাটা কি সারাই একটা স্কেচ বানাই ফেলা যায়। ঠিক আছে, ওয়্যারফ্রেম আর আরো সফটওয়্যার আছে, এগুলো একটু গুগলে সার্চ দিলে পাবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আপনারা কি রাগ করছেন নাকি, না বুঝেন নাই কোনটা? হ্যাঁ, হ্যাঁ, মানে গ্রাফিক্সের বিষয়টা বলতেছেন। গ্রাফিক্স কিন্তু আপনার সাথে ফটোশপের কোনো ইমেজকে সে ইউজ করবে না। আপনি যে জায়গায় কতটুকু হাইট ওয়াইড দিলেন সেই ইমেজটা এখান থেকে কেটে নিয়ে ইউজ করবে না, সে ওইটার অনুযায়ী CSS দ্বারা স্টাইল করবে। ঠিক আছে, এই জন্য ওইটা নিয়ে আপনার মানে চিন্তা করতে হবে না। চার কারণ ফায়ারফক্সের জন্য HTML CSS আর জাভাস্ক্রিপ্ট,
হ্যাঁ। অন্যান্য বিষয়ের জন্য অ্যাপ ডেভেলপমেন্ট করে। HTML, HTML5 অবশ্যই, CSS3, HTML না কিন্তু HTML5, CSS3, JavaScript, এই তিনটা জানার পর মেবি আর কিছু আছে, এই তিনটাই এনাফ। আর যদি এটা নিয়ে মেবি নেক্সট একটা সেশন হবে যে কিভাবে কাজ করবে, সেকশন আছে কোডিং হ্যাঁ এর আলাদা কোডিং এর আলাদা সেশন আছে। আপনি যে সার্চের কথাটা বললেন, সার্চের কথাটা বললেন, বর্তমানে যে এখন আমি যখন সার্চ করব তখন আমার শুধু দরকার সার্চের ইন্টারফেসটা, বাদ বাকি কিছু দরকার নেই। সো আপনি একজন ইউজার ইন্টারফেস ডিজাইনার হিসেবে, এক্সপেরিয়েন্স ডিজাইনার হিসেবে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে সার্চ করলে বাদ বাকি সব কিছু চলে যাচ্ছে, শুধু সার্চের জন্য একটা বড় উইন্ডো আসছে। এটা কি বর্তমানে মডার্ন ট্রেন্ড? এটা কি হচ্ছে ট্রেন্ড বলতে আসলে কোনো কথা নাই, এটা হচ্ছে আমি বলি, যেটা হচ্ছে কেন কথা নাই, ইউজারের কাছে যত সহজে উপস্থাপন করা যায় সেটাই ট্রেন্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, ট্রেন্ড না থাকলে। মানে যদি একটা ব্যাড ইউএক্স ট্রেন্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় সেটাকে আমার করতে হবে, ঠিক আছে? এখন যদি হচ্ছে মানে খুব সহজে উপস্থাপন করা যায়, টোটাল উইন্ডো সবগুলোকে একসাথে সার্চ দিয়ে নিয়ে আসা, সেটাই ট্রেন্ড করতে হবে। আমার বিষয়টা বলছে ট্রেন্ড আমরাই ক্রিয়েট করবো, ট্রেন্ড আমরাই ক্রিয়েট করবো, যারা ডিজাইনার ডেভেলপার ওরাই ক্রিয়েট করবে, যারা চিন্তা করতেছে এরাই ক্রিয়েট করবে। একটা ব্যাড ইউএক্স কে ট্রেন্ড হিসেবে প্রতিষ্ঠিত করে একটা আমি ব্যাড